langmani pohor boro manai langmani bubagra sabo obono rutuguinai kwbangma borok
koknaya borokni langmao hamsamung keri simia mas ma komornai koknanai borokni langmao khe hamsamung phainai simia ayo kolokbo nai নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের দ্বারা আপনি অনেক কিছু নতুন বিষয় জানতে পেরেছেন। হয়তো আপনার অনেক দিনের কোনো প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেয়েছেন। আসুন না দেখি ঈশ্বরের বাক্য আজ কি নতুন বিষয় আপনার আমার জীবনে যোগ করতে চলেছেন। আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আজকে থেকে আমরা বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রটি নিয়ে আলোচনা করব। সুসমাচার প্রচারে তার দ্বিতীয় যাত্রায় সাধু পৌল ইউরোপ ভূখণ্ডে মাকিদোনিয়া অঞ্চলে যাত্রা করেন। মাকিদোনিয়া অঞ্চলে প্রথম যে নগরে গিয়ে তিনি সুসমাচার প্রচার করেন সেটা ছিল ফিলিপি। ফিলিপিতে তার প্রচারের ফলস্বরূপ সেখানকার মণ্ডলী স্থাপিত হয়। সেখানে অন্যান্যদের মধ্যে তার সঙ্গে ছিলেন শিল এবং তিমথিও। সাধু পৌল ও শিলকে সেখানকার লোকেরা কারাগারে বদ্ধ করেছিল, কিন্তু পরে যখন তারা জানতে পারল যে সাধু পৌল রোমীয় নাগরিক, তখন তারা ভয় পেয়ে গেল এবং তাদের সেই নগর ছেড়ে চলে যেতে অনুরোধ করল। সাধু পৌল ও তার সঙ্গীরা ফিলিপি ত্যাগ করে থিসলনিকিতে এসে পৌঁছালেন। সেখানে বেশ কিছু মানুষ তাদের প্রচারে যীশু খ্রিস্টকে গ্রহণ করল এবং সেখানেও তারা মণ্ডলী স্থাপন করতে সমর্থ হলেন। থিসলনিকির লোকেরা, বিশেষ করে যিহুদিরা, কিন্তু প্রধানত তাদের বিপক্ষে ছিল এবং তারা গোলযোগ বাঁধিয়ে দিল এই বলে যে পৌল ও তার সঙ্গীরা কৈশোরের বিরুদ্ধাচরণ করছে এবং যিশু নামে একজন রাজাকে প্রচার করছে। থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীরা তখন বাধ্য হয়ে তাদের বিরয়া নামে নিকটবর্তী আরেকটি স্থানে পাঠিয়ে দিল, কিন্তু সাধু পৌল সেখানেও বেশি দিন থাকতে পারলেন না এবং শিল ও তিমথিওকে সেখানে রেখে তিনি আথেনিতে চলে গেলেন। পৌল আথেনিতে গিয়ে সেখানেও সুসমাচার প্রচার করতে শুরু করলেন। গ্রিক সংস্কৃত সমৃদ্ধ এই রোমীয় উপনিবেশ বিভিন্ন প্রতিমাতে পরিপূর্ণ ছিল। সেখানে তিনি কয়েকজনকে খ্রিস্টের পথে আনলেও কোনো মণ্ডলী স্থাপন করতে অসমর্থ হয়েছিলেন। আথেনি পরিত্যাগ করে সাধু পৌল এবারে করিন্থে এসে পৌঁছালেন। করিন্থে এসে পৌঁছালে পর তার সঙ্গে যিহুদি খ্রিস্ট বিশ্বাসী দম্পতি আকিল্লা ও প্রিস্কিল্লার আলাপ হয়। তারা তিনজন মিলে তখন সেখানে সুসমাচার প্রচার করতে শুরু করলেন। সেখানকার যিহুদিরা তার প্রচারে বিশ্বাস না করলেও অনেক পরজাতীয় গ্রিকেরা খ্রিস্টকে গ্রহণ করেন এবং সেখানে একটি মণ্ডলী স্থাপিত হয়। শিল ও তিমথিও সেখানে এসে পৌঁছান এবং দীর্ঘ 1.5 বছর ধরে তারা করিন্থে অবস্থান করেন এবং খ্রিস্টের সুসমাচার প্রচার করেন। সাধু পৌল যখন থিসলনিকিতে ছিলেন তখন সেখানকার বিশ্বাসীদের মনে অনেক প্রশ্ন জাগে, যার উত্তর তখন তিনি তাদেরকে দিতে পারেননি। করিন্থে থাকাকালীন তিনি সিদ্ধান্ত নেন যে থিসলনিকীয় বিশ্বাসীদের প্রশ্নের উত্তর তিনি পত্র যোগে দেবেন এবং তাদের উদ্দেশ্যে তিনি তার প্রথম পত্রটি রচনা করেন। এই পত্রটা পৌঁছানোর পরে সেখানকার বিশ্বাসীরা তার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চান। তাদের অন্যতম জানবার বিষয় ছিল যে খ্রিস্টের দ্বিতীয় আগমন ইতিমধ্যে হয়ে গেছে কিনা,
কারণ এইরকমই একটি ভ্রান্ত কথা সেই মণ্ডলীতে রটে গেছিল। এই প্রশ্নের উত্তরে তিনি দ্বিতীয় পত্রটি রচনা করেন, বর্তমানে যে পত্রটি নিয়ে আমরা আলোচনা করব। থিসলনিকীয় মণ্ডলীকে লেখা তার প্রথম পত্রটি লেখার অল্প কিছুদিন পরেই, প্রায় 52-53 খ্রিস্টাব্দে তিনি তার দ্বিতীয় পত্রটি রচনা করেন। সেই সময় থিসলনিকীয় মণ্ডলীতে একটি পত্র বা একটি প্রতিবেদন প্রচারিত হয়েছিল, আর সেই প্রতিবেদনটি সাধু পৌলের রচিত এবং তার কাছ থেকে আগত বলে সবাইকে ধারণা দেওয়া হচ্ছিল। সেটা সেখানকার খ্রিস্ট বিশ্বাসীদের বিভ্রান্ত ও বিক্ষুব্ধ করে তুলছিল। সেই ভ্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ইতিমধ্যেই খ্রিস্টের দ্বিতীয় আগমন হয়ে গেছে, আর তিনি নিজের কাছে মণ্ডলীকে সংগ্রহ করে নিয়েছেন এবং এই জগৎ সেই সময় প্রভুর দিনের ন্যায় বিচারের সময়ের মধ্যে বসবাস করছে। আমরা যেমন প্রথম পত্রে লক্ষ্য করেছি, এই লোকেরা সেই সময় অত্যন্ত তাড়নার মধ্যে তাদের জীবন নির্বাহ করছিল। তারা সুসমাচারের জন্য খুবই দুঃখভোগ সহ্য করছিল, আর সেই কারণেই তাদের পক্ষে বিশ্বাস করা সহজ হয়ে পড়ছিল যে তারা মহাক্লেশের সময়ের মধ্যে প্রবেশ করে গেছে এবং কেবল মৃতরা নয়, কিন্তু সমস্ত বিশ্বাসীরাই খ্রিস্টের সঙ্গে মিলিত হতে ব্যর্থ হয়েছে। সাধু পৌল এই পত্র রচনা করে তাদের ভয়কে দূর করবার চেষ্টা করছেন এবং বলছেন যে তাহার নিকটে আমাদের সংগৃহীত হওয়া একটি ভবিষ্যতের ঘটনা, এবং এমন একজন আছে যাকে প্রভুর দিনের আগে আসতে হবে। খ্রিস্টের সাথে বিশ্বাসীদের মিলিত হওয়ার আগে ধর্মভ্রষ্টতা আর পাপ পুরুষের আগমন হতে হবে। সুতরাং থিসলনিকির খ্রিস্ট বিশ্বাসীরা যুক্তিসঙ্গতভাবে এই কথা বিশ্বাস করতে পারে যে তারা মহাক্লেশের মধ্যে প্রবেশ করেনি। সাধু পৌল বলছেন যে এই দক্ষ মণ্ডলীর বাহ্যিক সংগঠন সম্পূর্ণভাবে ধর্মভ্রষ্ট হয়ে পড়বে। সাধু লুক তার 18 অধ্যায় 8 পদে প্রথম দিকে বলছেন, কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? গ্রিক ভাষায় যেভাবে এই প্রশ্নটা করা হয়েছে, যে সেখানে একটা নেতিবাচক উত্তর দাবি করা হয়। তিনি যখন পুনরায় আসবেন তখন তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন না। এই বিষয়টা প্রকাশিত বাক্যে নিশ্চিতভাবে বলা হয়েছে। এই পুস্তকের 4র্থ অধ্যায়ে আমরা পৃথিবী থেকে মণ্ডলীকে তুলে নিতে দেখি, আর তখন এখানে একটি সংগঠনের শূন্য খোলসটা শুধু পড়ে থাকবে, যার ধার্মিকতার একটা আকৃতি থাকবে, কিন্তু সেটা তার ক্ষমতাকে অস্বীকার করবে। আর সেই একই সংগঠনকে আমরা দেখতে পাই প্রকাশিত বাক্যের 17 অধ্যায়ে মহাবেশ্যা হিসাবে উল্লেখিত হতে, যা হচ্ছে ঈশ্বরের বাক্যের মধ্যে প্রাপ্ত অন্যতম ভয়াবহ একটি চিত্র। থিসলনিকীয় বিশ্বাসীরা মনে করতে শুরু করে দিয়েছিল যে তারা মহাক্লেশের সময়ের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে, আর সেই সময় থেকেই মানব ইতিহাসে যে সমস্ত মানুষেরা তাড়না ও ক্লেশের মধ্যে দিয়ে গেছে তারা বিশ্বাস করেছে যে তারা মহাক্লেশের মধ্যে রয়েছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক রক্ষণশীল বিশ্বাসীরা এই বিষয়ে উপনীত হয়েছিলেন যে তারা মহাক্লেশের মধ্যে প্রবেশ করেছেন আর মণ্ডলীকে তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত ঘটনা ঘটেছিল তার থেকে বাইবেলে মহাক্লেশের যে বর্ণনা করা হয়েছে সেটা অনেক বেশি ভয়ানক। তবে সেই সময়কালকে খ্রিস্ট যেভাবে সুস্পষ্টভাবে চিহ্নিত করেছেন, আমাদের আতঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ থাকে না, এবং এমন কোনো অবস্থায় পড়ার প্রয়োজন হয় না যার জন্য আমাদেরকে অযৌক্তিক কাজ করতে হয়। খ্রিস্ট বলেছেন যে একটি ছোট মধ্যবর্তী সময় আসবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবেও না। মতিলিখিত সুসমাচার 24 অধ্যায় 21 পদ। যেটাকে অবরুদ্ধ করে দেওয়া হবে, এমন কোনো ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। প্রথম থিসলনিকীয় পত্রটি তার মণ্ডলীর জন্য খ্রিস্টের পুনরাগমনের উপরে জোর দিয়েছে, যে বিষয়টিকে আমরা ইংরেজি ভাষায় র্যাপচার বলে থাকি, অর্থাৎ যখন তার মণ্ডলী আকাশে তার সাথে মিলিত হবে। আর দ্বিতীয় থিসলনিকীয় দ্বিতীয়বারের জন্য খ্রিস্টের পৃথিবীতে পুনরাগমনের বিষয়ে গুরুত্ব দিয়েছে, যে সময় তিনি বিচার করতে ফিরে আসবেন এবং এই পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন। এটাকেই আমরা প্রকাশিত হওয়া বলি। র্যাপচারের গুরুত্বটা তার পৃথিবীতে আসা নয়, কারণ সেই সময় তিনি পৃথিবীতে আসবেন না। পৌল এটা স্পষ্ট করে বলেছেন যে আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে নীত হইব। নীত হওয়া এমন একটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া। আমাদেরকে
ছিনিয়ে নেওয়া হবে, যাতে আমরা আকাশে খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। কিন্তু তখনই খ্রিস্ট প্রকাশিত হবেন যখন তিনি এই পৃথিবীতে আগমন করে তার রাজ্য স্থাপন করবেন। এই দুটি ঘটনার মধ্যবর্তী যে সময়, সেই সময়টাই হবে মহাক্লেশের সময়কাল। আমরা প্রথম থিসলনিকীয়তে দেখেছি যে র্যাপচার পুরাতন নিয়মের কোনো বিষয় নয়। সেই শিক্ষাটা পুরাতন নিয়মে দেখতে পাওয়া যায় না। পুরাতন নিয়মে সাধুদের যে আশা, সেটা ছিল একটি পার্থিব আশা। তারা তাদের মসিহের অনুসন্ধান করছিলেন, যার আগমন হবে আর এই পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন, যেটা হবে এই পৃথিবীতে স্বর্গরাজ্য। এই অভিব্যক্তির অর্থ হলো পৃথিবীর উপরে স্বর্গের রাজত্ব। আমি যতটা সম্ভব সহজ সরলভাবে বিষয়টা ব্যাখ্যা করবার চেষ্টা করলাম। যে সমস্ত মানুষ ধর্মীয় বিশ্বাসগুলি অধ্যয়ন করেন, তাদের কয়েকজন এই বিষয়টাকে সত্যি করে অত্যন্ত জটিল করে তুলেছেন। এতটাই জটিল যে আমার সন্দেহ হয় যে তারা কোনো ধরনের মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন কিনা। কিন্তু প্রভু যীশু যে স্বর্গরাজ্যের কথা বলেছেন, সেটা হচ্ছে পৃথিবীতে স্বর্গের রাজত্বের বিষয়। কারণ তিনি যখন পৃথিবীতে থাকবেন, তখন সেটা একটি স্বর্গ হয়ে উঠবে। দ্বিতীয় থিসলনিকীয় প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হল বর্তমানকালে বিশ্বাসীর তাড়না এবং অতঃপর খ্রিস্টের দ্বিতীয় আগমনে অবিশ্বাসীদের ন্যায় বিচার। সাধু পৌল তার পত্রটি শুরু করেছেন মঙ্গলাচরণের মাধ্যমে। আমরা এই অধ্যায়ের প্রথম পদ পাঠ করি। আসুন দেখি, সেখানে লেখা আছে, প্রথম অধ্যায় প্রথম পদ। পৌল, শীল ও তিমথিও আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টে স্থিত থিসলনিকীয়দের মণ্ডলী সমীপে। সাধু পৌলের অভিবাদন ছিল একটি মণ্ডলীর প্রতি তার প্রচলিত বন্ধুত্বপূর্ণ অভিবাদন, যা ধর্মতাত্ত্বিক ও আত্মিকভাবে উপযুক্ত। সাধু পৌল তার অভিবাদনে শীল ও তিমথিয়ের অভিবাদনও অন্তর্ভুক্ত করেছেন। এই তিনজন মানুষ সুসমাচারের জন্য অনেক কষ্ট সহ্য করেছিলেন। সাধু পৌল ও শীল ফিলিপিতে কারাগারে বন্দী হয়েছিলেন। পৌল, শীল এবং তিমথিও একসাথে থিসলনিকিতে যাত্রা করেছিলেন। পরবর্তী সময়ে সাধু পৌলকে তাদের সেখানে ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছিল। তিনি আথেনিতে তাদের জন্য প্রতীক্ষা করেছিলেন, কিন্তু তারা যখন সেখানে গেলেন না, তিনি তখন সেখান থেকে করিন্থে যাত্রা করলেন এবং পরিশেষে শীল ও তিমথিও সেখানে গিয়ে তার সাথে মিলিত হলেন। আর করিন্থ থেকে থিসলনিকিতে তার বসবাসকালে উত্থাপিত কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেই সময়ই সাধু পৌল থিসলনিকীয়দের প্রতি তার প্রথম পত্রটি রচনা করেন। সাধু পৌলের দ্বিতীয় পত্র লেখার সময় তিনি তার এই দুই সহকর্মীকে চিহ্নিত করেছেন, যারা আত্মিকভাবে তার ভ্রাতা ছিলেন। তিনি এই দুই ব্যক্তির সাথে নিজেকে সব সময় জড়িয়ে রাখতেন। আজ আমাদের কাছে তারা সম্পূর্ণ অচেনা হয়ে থাকতেন যদি না সাধু পৌল তার পত্রগুলিতে তাদেরকে অন্তর্ভুক্ত করতেন। এই বিষয়টি সাধু পৌলের চরিত্রের একটা সুন্দর দিক আমাদের কাছে প্রকাশ করে। একটি মানুষ যিনি কিনা একজন অহংকারী ফরিসি যুবক ছিলেন, তিনি প্রভু যীশু খ্রিস্টের দাস, অনুসারী ও তার একজন দাস এবং তার একজন প্রেরিত হয়ে উঠেছিলেন থিসলনিকীয়দের মণ্ডলীর সমীপে। থিসলনিকিতে এটি ছিল একটি স্থানীয় মণ্ডলী। সাধু পৌল এই স্থানীয় মণ্ডলীর প্রতি বিশ্বাস রাখতেন, আর থিসলনিকির সেই মণ্ডলী ছিল আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টে স্থিত। তিনি এখানে পবিত্র আত্মার বিষয়ে উল্লেখ করেনি, সম্ভবত এই কারণে থিসলনিকীয়দের মণ্ডলীতে আত্মা বিশ্বাসীদের অন্তরে বাস করতেন। অন্তরস্থিত আত্মা খ্রিস্টের জীবন প্রকাশ করতে আর ঈশ্বরের কৃত সর্বাধিকস্ত আহ্বানের যোগ্যরূপে চলতে তাদেরকে সক্ষম করেছিলেন। তবে ঈশ্বর পিতা এবং প্রভু যীশু খ্রিস্টে তাদের অবস্থান ছিল। এর অর্থ হলো যে সাধু পৌল খ্রিস্টের ঈশ্বরত্ব সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন। তার মনে কোনো সংশয় ছিল না যে যীশু খ্রিস্ট ঈশ্বর পুত্র ছিলেন। যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 27 থেকে 29 পদে প্রভু যীশু বলেছেন, আমার মেষেরা আমার রব শোনে, আর আমি তাহাদিওকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদিওকে অনন্ত জীবন দিই। তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিওকে কাড়িয়া লইবে না। আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন, তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। প্রথম পদে আমরা লক্ষ্য করি যে আপনার কাছে ঈশ্বরত্বের দুটি বাহু আছে, যার একটি প্রভু যিশুর আর অন্যটি ঈশ্বর পিতার। আর এখানেই মণ্ডলী, থিসলনিকীয় মণ্ডলী অবস্থানগতভাবে ছিল। আর আমার আশা যে আমাদের মণ্ডলীও সেখানে আছে। মণ্ডলীর নাম গুরুত্বপূর্ণ নয়,
গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি এবং অন্য সত্য বিশ্বাসীরা খ্রিস্ট যিশুতে আছেন, আর সেটাই স্থানীয় মণ্ডলীকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। পবিত্র আত্মা সত্য বিশ্বাসীদের অন্তরে বাস করেন, আর তার শক্তিতে স্থানীয় অঞ্চলে, সমাজে, দেশের মধ্যে এবং জগতে তারা খ্রিস্টকে প্রকাশ করতে পারেন, ঈশ্বরের জীবনকে প্রদর্শন করে। সাধু পৌল তার পত্রের সূচনাতে ঠিক এই কথাই এই বিশ্বাসীদেরকে বলেছেন। আসুন এবারে আমরা দ্বিতীয় পদটি পাঠ করব। দ্বিতীয় থিসলনিকীয় 1 অধ্যায় তার 2 পদ লেখা আছে, পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। সুসমাচারের পক্ষে অনুগ্রহ ও শান্তি হলো দুটি বিশেষ গুরুত্বপূর্ণ শব্দ। প্রথমে আসে অনুগ্রহ। আপনি যদি ঈশ্বরের অনুগ্রহের অভিজ্ঞতা লাভ করে থাকেন, তার অর্থ হলো যে আপনি পরিত্রাণ লাভ করেছেন। ইফিসীয় তার 2 অধ্যায় 8 ও 9 পদ বলে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। আপনি যখন একজন হারিয়ে যাওয়া পাপী হিসাবে ঈশ্বরের কাছে আসেন, তার কাছে কোনো কিছু না এনে এবং তার কাছ থেকে সমস্ত কিছু গ্রহণ করে, তখন আপনি ঈশ্বরের অনুগ্রহের অভিজ্ঞতা লাভ করেন। তিনি আপনাকে পরিত্রাণ দিতে চান। অনন্ত জীবন হচ্ছে ঈশ্বরের দান। আপনি কোনো দান পাওয়ার জন্য কাজ করতে পারেন না, আর আপনি যদি সেটা করেনও তাহলে সেটা আর দান থাকে না। কিন্তু এমন কিছু বিষয়ে পরিণত হয় যা আপনি অর্জন করেছেন, দান নয়। তখন সেটা একটা পারিশ্রমিকে পরিবর্তিত হয়ে যায়। বিষয়টা অনেকটা এইরকম যে আপনি রবিবাসরীয় বিদ্যালয়ের একজন ভালো ছাত্র বলে ঈশ্বর আপনার পিঠ চাপড়ে দিচ্ছেন না। পরিত্রাণ হচ্ছে যে ঈশ্বর আপনাকে একজন হারিয়ে যাওয়া নরক যন্ত্রণাপ্রাপ্ত পাপীকে অনন্ত জীবন দান করতে চাইছেন। শান্তি, আপনি যদি ঈশ্বরের অনুগ্রহের অভিজ্ঞতা লাভ করে থাকেন, তাহলে আপনি তার শান্তি সম্বন্ধে কিছু বিষয় অবগত আছেন। শান্তি হলো জগতের সব থেকে নরম বালিশ, যার উপরে মাথা রেখে আপনি রাতে ঘুমাতে পারেন। এই শান্তি আপনি পেয়ে থাকেন যখন আপনি অবগত হন যে আপনার পাপ সমূহ ক্ষমা হয়েছে। চিন্তার ধরনের পরিবর্তনের মাধ্যমে, অথবা একজন মনোবিদের পরামর্শ দানে শান্তি আসে না, কিন্তু সেটা আসে একটি অতি প্রাকৃতিক উৎস থেকে, আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে। এটা অতি প্রাকৃতিক। আপনার কাছে যদি সেটা না থাকে, আপনি সেটা পেতে পারেন, কারণ সেটা হলো ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত একটি দান, যা খ্রিস্টের দিকে ফিরে আসা কোনো পাপীকে দেওয়া হয়। সাধু পৌল রচিত থিসলনিকীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্রটি আয়তনে ছোট হলেও তার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা কেবল সেই মণ্ডলীর বিশ্বাসীদের আশ্বস্ত করেনি, কিন্তু আজও প্রকৃত বিশ্বাসীদেরকে আশার আলো দেখায়, অর্থাৎ আমাদেরকে আশার আলো দেখায়। আদি মণ্ডলীতে যে নবজাগরণ সৃষ্টি হয়েছিল, তার একটি ইতিবাচক দিক ছিল বটে, কিন্তু বিভিন্ন মানুষ তাদের স্বার্থ চেষ্টায় মণ্ডলীর বিশ্বাসীদের নানানভাবে বিভ্রান্ত করে তোলার চেষ্টা করত। এই সমস্ত বিষয়গুলি আমরা সাধু পৌলের অন্যান্য পত্রগুলিতেও লক্ষ্য করি। এই পত্রটিতে যেরকম একটা বিভ্রান্তিকর রটনা মণ্ডলীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে খ্রিস্টের দ্বিতীয় আগমন ইতিমধ্যেই হয়ে গেছে, আর সেখানকার বিশ্বাসীরা যে তখনও তার সাক্ষাৎ পায়নি, সেটাই প্রমাণ করে যে তারা র্যাপচারের অংশ হতে পারেনি। সাধু পৌল তার পত্রের মাধ্যমে পুরো বিষয়টা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন। আমরা আমাদের আগামী পর্বগুলিতে এই বিষয়ে বিশেষভাবে অধ্যয়ন করব। আসুন আমরা দেখি আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করলাম। সাধু পৌলের থিসলনিকিতে থাকার সময় বিশ্বাসীদের মনে কিছু প্রশ্ন জেগেছিল, যার উত্তর তিনি পরবর্তীকালে তার প্রথম পত্রটির মাধ্যমে দিয়েছিলেন। সেই সময় সেই মণ্ডলীতে কিছু ভ্রান্ত মতবাদ ছড়িয়ে পড়েছিল, যা সেখানকার বিশ্বাসীরা পৌল বা তার সঙ্গীদের কাছ থেকে আগত বলে মনে করেছিল। এই ভ্রান্ত বিশ্বাসকে খণ্ডন করার জন্য সাধু পৌল তার দ্বিতীয় পত্রটি রচনা করেন। এই পত্রের ভূমিকায় তিনি তার অভ্যাস মতো মণ্ডলীর বিশ্বাসীদের অভিবাদন করেছিলেন এবং তার নিজের সঙ্গে শিল ও তিমথিওকেও সেই অভিবাদনের অংশী করেছিলেন। সাধু পৌল পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের নামে মঙ্গলবাদ করেছেন। আমাদের পরবর্তী পর্বে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষভাবে বিশ্বাসীদের তাড়না এবং সেই তাড়নার কি ফলাফল ছিল এই বিষয়ে আমরা আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব। আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি প্রভু। তোমার জীবন্ত বাক্য আমাদেরকে পথ দেখায়,
সমস্ত সংশয় নিরসন করে, সঠিক সত্য আমাদের কাছে প্রকাশ করে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক বন্ধুকে বিশেষভাবে আজকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি উৎসাহিত উজ্জীবিত করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য, বিশেষ করে পিতাগো তাদের সেই প্রত্যেক সন্তান সন্ততিকে তোমার চরণে রাখি। প্রভু, সন্তান তুমি তাদেরকে দিয়েছো আশীর্বাদ স্বরূপ প্রভু, এবং প্রকৃতই যেন সেই সন্তান সন্ততি তাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়। প্রার্থনা করি যদি কোনো সন্তান এই সময় হয়তো বিপদগামী, পিতাগো তোমার পবিত্র পরাক্রমে সেই সন্তানকে স্পর্শ করো, ফিরিয়ে আনো, পিতা মাতার কাছে পরিবারের কাছে আশীর্বাদ স্বরূপ করো। যারা পড়াশোনা করছে, স্বর্গীয় পিতা তোমার পবিত্র পরাক্রমে তোমার জ্ঞানে বুদ্ধিতে অনুগ্রহে পূর্ণ করো, সুন্দর পড়াশোনার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা তোমার যিশু নামে সে প্রত্যেককে তুমি তোমাদের সুস্থির রাখো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধুরা, আমরা সারাদিন অনেক কথা শুনি আর অনেক কিছু দেখি, তার মধ্যে কোনো কোনো বিষয় আমাদের মনে দাগ কেটে যায়, আমরা তা মনে রাখি। সেই রকম কোনো বিষয় কি আজ আপনার মনে কথা বলেছে? কোনো কিছু কি আজ আপনার খুব ভালো লেগেছে? আজকের আলোচনার মধ্যে এমন কিছু পেয়েছেন যা আপনার জীবনের জন্য খুব দরকারি? সেই বিষয়টা আমাদের জানালে আমরাও আপনার সঙ্গে ঈশ্বরের ধন্যবাদ দিতে পারবো। আসুন না আজকের দিনে প্রশ্নটা শুনে নি। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, আত্মা প্রাণ দেহ। আজকের প্রশ্ন, থিসলনিকীয় মণ্ডলীর উদ্দেশ্যে লেখা পত্রে সাধু পৌল পত্রের রচয়িতা রূপে তাঁর নিজের সঙ্গে তাঁর কোনো না কোনো সহযোগীর নাম উল্লেখ করেছেন। এ, মার্ক ও বার্নাবা, বি, লুক ও আপোল্লো, সি, শিল ও তিমোথিও, ডি, তীত ও তুখিক। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। আমার গামিষ্ঠ স্বরে
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। Sini bekhaw tamo tong Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Kamrema, Burkharna Musuma, Bunina Sakni Klainana Musuma, Akoro, Abotirakno, Hibia Sak, Jesupana Suridi, Sandi, Kapui Hopung, Sapung, Sandi, Mangla. Sinsarni malpainaika, wansogui.
shari no one could try to say kai jisuni kora kramaha achu jorani shari no one could try to say kai jisuni kora kramaha kapangani tongkogo kapangani surango kapangani tongkogo kapangani surango Koran kuiba susale machang manai di sobre this songo hanta fly haingo ke more kuru kapangani tongkogo kapangani surango kapangani tongkogo kapangani surango Jorani shari no one could try to say kai jisuni kora kramaha achu jorani shari no one could try to say kai jisuni kora kramaha Saksagan belai tongkuru Yesu ano fandu Yesu ano bangsawo Yesu ano fandu Yesu ano bangsawo Achu zorani chari no one could try to say kai jisuni kora namaha